মানুষের ভোটের যে কাঙ্ক্ষিত মানে চর্চাটা ভুলে গেছে। তো আসলে আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে। আগামীতে এই দেশে 12 তারিখে আল্লাহ যদি সব ঠিক রাখে, শান্ত সাহেব আপনারা জানেন বিপুল ভোটে নির্বাচিত করবেন। আপনাদের ভোটে, আপনাদের সাধারণ জনগণের ভোটে শান্ত সাহেব নির্বাচিত সিঙ্গার হরিরামপুর থেকে এমপি হবে। এমপি হওয়ার সুবাদে যদি জনাব তারেক রহমান আল্লাহ তাআলা মানে ওনাকে যদি প্রধানমন্ত্রী করে, আমরা চিন্তা করবো, আমরা মন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো যে শান্ত সাহেবকে যাতে একটা মন্ত্রণালয় দেয়, আমাদের সিঙ্গার হরিরামপুরটা অবহেলিত সিঙ্গার হরিরামপুরটা সুন্দরভাবে করতে পারে, একটা আধুনিক সিঙ্গার হরিরামপুর করতে পারে। আমি ছোট্ট আর 2-3টা কথা বলবো। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, অনেক সভ্য দেশে গিয়েছি, আমি প্রায় 36টা দেশে গিয়েছি। আমি বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি। সবচেয়ে অবহেলিত জনপদ সিঙ্গার হরিরামপুর। আমার মনে হয় কোনো রাস্তাঘাট নাই, কার্পেটিং নাই, কিছুই নাই। আমি কতদিন আগে গিয়েছি হবিগঞ্জে, এমন কোনো রাস্তাঘাট নাই, কার্পেটিং। তো যাই হোক, অত্যন্ত পরিতাপের বিষয়, আমার বাসা হচ্ছে ধল্লা ইউনিয়ন ফুটনগর গ্রামে। আমার মনে হয় যে ধল্লা ইউনিয়ন ফুটনগর গ্রামটা রাঙামাটি খাগড়াছড়ির চাইতো অবহেলিত একটা জনপদ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে চরুলালের মানুষজন বসবাস করে, এখানে প্রায় 700 ভোটার। এখানে যখন ভোট হয় মানে মানুষজন ওনাদের কাছ থেকে 17 বছর ভোট দিয়েছে, আসলে কোনো উন্নয়ন করে নেই। 17 বছর ভোট দিয়েছেন আপনাদের কাছে, জোর করে ভোট দিয়েছে, ভোট তো হয় নাই 17 বছর, কোনো ভোট হয় নাই। তো যাই হোক, কোনো উন্নয়নও হয় নাই। এই এলাকার মানুষজন স্কুল কলেজে যেতে পারে না। যখন বৃষ্টি হয়, এই এলাকার মানুষজন যখন বৃষ্টি হয় স্কুল কলেজে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই এলাকার মানুষজন যখন বাচ্চা ডেলিভারি থাকে, এই এলাকায় ভ্যান গাড়ির অবস্থা নাই, মানুষজনকে কি বলে ওইটাকে ওই যে মাচা দিয়ে তারপরে নিতে হয়। তো যাই হোক, আজকে আমার এই মাননীয় সভাপতি, আমার মুরব্বী আবু তাহের মোল্লা কাকা, ওনার মাধ্যমে শান্ত সাহেব আল্লাহ যদি এমপি বানায়, আমরা বলবো এই চরুলাল থেকে ধল্লা বাজারে ব্রিজ কানেক্ট করে দেওয়ার জন্য। আপনারা যদি আমার সাথে থাকেন, অনেক কাজ করার মানে সুযোগ আছে। শান্ত সাহেব এমপি হবে, পাশাপাশি আমরাও জানি ইনশাল্লাহ মানুষ শান্ত সাহেবকে নিয়ে, শান্ত সাহেবের নেতৃত্বে আমরা ধল্লা ইউনিয়নটাকে একটা মডেল দল